শেষ পর্যন্ত গৌরীদের বাড়ি ছাড়তে হলো কেন? কোথায় যাবে এবার ওরা? তাহলে কি শিবা মাধব ভাইয়ের টাকা ফেরত দিতে পারলো না? সত্যিই কি গৌরীদের সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? এই পরিবারে এমন কেউই কি নেই যে মাধব ভাইয়ের সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে পারে? জানতে হলে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ তো মাধব ভাই চলে গেল, কিন্তু 2 দিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে গো মনির বাবা? হাতে মাত্র 2 দিনের সময়। আমার তো খুব চিন্তা হচ্ছে গো, আমরা কি আদেও পারবো টাকাটা ফেরত দিতে? গৌরী, এত বড় পরিবার যখন একসাথে আছে তখন কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে। আর উপরওয়ালার উপর ভরসা রেখো, উনি কোনো না কোনো একটা সমাধানের পথ নিশ্চয়ই বের করবেন। আর এইভাবে চিন্তা করে তো আর সমাধান করা যাবে না, বলো? চলো ঘরে চলো, একসাথে বসে আলোচনা করব কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, চলো। সত্যি আজ আমার জন্য ঘর দুয়ার, এই সুখের সংসার সব কেমন এলোমেলো হয়ে গেল, আর আমি কিছুই করতে পারছি না। দাদা, আমি 1 লক্ষ টাকার মতো জোগাড় করতে পেরেছি, কিন্তু বাকি 4 লক্ষ টাকা মাত্র 2 দিনের মধ্যে কিভাবে জোগাড় করব সেটাই তো বুঝতে পারছি না রে ভাই। কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না টাকাটা ফিরিয়ে দেবার। ও শিবু, শিবু, কি হলো রে বাবা? আমাদের বাড়ি ঘর এই সব ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, এ কেমন কথা? কোথায় যাব আমরা? কি করব? মা, তুমি শান্ত হও। আমাদের হাতে এখনো 2টো দিন আছে। 2 দিনের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ও শিবু, আমি আমার ভিটে বাড়ি ছেড়ে যেতে চাই না রে বাবা। না মা, আমরা কেউ কোথাও যাব না, সবাই এখানেই থাকবো। তুমি এত চিন্তা করো না তো, এসো এখানে বসো। সোম, হ্যাঁ কুমুদ, বলুন। আমি বলছিলাম দিদিভাইকে এই বিষয়টা বলবো? যদি ওরা আমাদের কোনো সাহায্য করতে পারে তাহলে দাদাভাই সময় মতো টাকাটা মাধব ভাইকে ফিরিয়ে দিতে পারবে। না কুমুদ, কখনোই না। অমলদাকে শুধু শুধু এত চিন্তা দেওয়ার কোনো মানেই হয় না। ওরা আমাদের আত্মীয়। এখন যদি কোনো কারণে অমলদার সাহায্য না করতে পারেন তাহলে ওনার খুব খারাপ লাগবে, আর আমি সেটা চাই না কুমুদ। আপনার কথাটাও ঠিক। 2 দিন তো পেরিয়ে গেল, আজ তো মাধব ভাই টাকাটা ফেরত নিতে আসবেন, কিন্তু পুরো টাকাটা তো আমি এখনো জোগাড়ই করে উঠতে পারলাম না। কি করে ফেরত দেব আমি? তাহলে কি আমাদের সবাইকে এই বাড়ি, এই গ্রাম, এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে? আজই কি আমাদের এই বাড়িতে শেষ দিন? হে ঠাকুর, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমাদের? এই কেমন দিন এলো আমাদের জীবনে? এই তো কয়েক বছর আগের কথা। এই বাড়িতেই আমি বউ হয়ে এসেছিলাম। আমাদের ছোট্ট সুন্দর হাসি খুশি এক পরিবার, হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সাথে। আর আজ এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। হে ঠাকুর, কোনো একটা রাস্তা দেখাও, কিছু একটা করো রাধা গোবিন্দ, কিছু একটা করো। আমাদের থেকে মুখ ফিরিয়ে নিও না ঠাকুর। এই পরিবারের মানুষগুলো আমার জন্য কত কিছু করলো, আমাকে নতুন একটা জীবন দিল, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতিতে আমি এদের জন্য কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। কুমুদ, আমি আপনাকে একটা সুখের জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি নিজেই জানি না আমার সহ আমার পুরো পরিবারের জীবন কোন দিকে বইতে চলেছে। আপনি কেন আমাদের সাথে কষ্ট করবেন বলুন তো? তাই আমি আপনাকে বলছিলাম কুমুদ, আপনি ফিরে যান, ফিরে যান কুমুদ, নিজের জায়গায় আবার ফিরে যান। বাহ সোম, বাহ, আপনি তো দারুণ কথা বললেন। তা কোথায় ফিরে যাব সোম? যখন আমি আমার ঠিকানা খুঁজে পেলাম তখন আপনি আমায় ঠিকানা পাল্টে ফেলার কথা বলছেন? আমার প্রথম আর শেষ ঠিকানা শুধুমাত্র আপনিই সোম, শুধুমাত্র আপনি। আর আপনি আমাকে কি ভাবেন বলুন তো? সুখের সময় আপনার পাশে থাকবো আর কঠিন পরিস্থিতি এলে মুখ ফিরিয়ে নেব? না সোম, না। পরিস্থিতি যেমনই হোক, কুমুদ সব সময় পাশে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কুমুদ, আপনি কেমন তা আমি ভালোভাবেই জানি।
কিন্তু এখনের পরিস্থিতি আলাদা। আপনি আমার সাথে কখনোই ভালো থাকতে পারবেন না। তাই আমি বলছিলাম কুমুদ, আপনি ফিরে যান। থামুন সোম, থামুন। অনেক কথা বলেছেন আপনি। কিন্তু কুমুদ, ব্যাস, আর একটা কথাও বলবেন না। আমি আপনার একটা কথাও আর শুনতে চাই না, বুঝেছেন? এইদিকে 2 দিন পর মাধব ভাই আজ গৌরীদের বাড়ি এসেছে। এই শিবা, শিবা, কি রে, ঘরের মধ্যে আর কতক্ষণ লুকিয়ে থাকবি? হ্যাঁ, বাইরে বেরিয়ে আয় বলছি। কি রে, কথা কি কানে যায় না নাকি? না, এ তো মনে হচ্ছে বেরিয়ে আসবে না, আমাকেই ভেতরে যেতে হবে। বাহ 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 বাহ, পরিবারের সবাই কি সুন্দর নাটক শুরু করেছে। এই যে শিবা, বেশ তো সোফায় বসে বসে পা দোলাচ্ছিস। তা আজ টাকাটা ফেরত দেওয়ার দিন, সেটা মনে আছে তো? আরে মাধব ভাই, এসো এসো ভাই, বসো না এখানে। এইসব ছাড়, শোন, আমি এখানে বসতে আসিনি, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। হয় আমার টাকা দিয়ে দে, না হলে বাড়ি ছেড়ে সবাই চলে যা। মাধব ভাই, আমার কথাটা তো শোনো, আমি চেষ্টা করছি ভাই। আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। মাধব ভাই, মাধব ভাই, আমাদের আর কয়েকটা দিন সময় দিন না মাধব ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সমস্ত টাকা আমরা ফেরত দিয়ে দেব। আর কয়েকটা দিন সময় দিন আমাদের। শুনুন বৌদি, এই কথাটা আপনি আগেও বলেছিলেন, আমি 2 দিন সময়ও দিয়েছিলাম। এখন অনেক হয়েছে, আর না। এবার হয় টাকা দিন, না হলে সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যান। মাধব ভাই, আপনি তো আমাদের পরিচিত মানুষ, একটু বোঝার চেষ্টা করুন না ভাই। কয়েকটা দিন সময় দিন না আমাদের। আমি আর কিছু শুনতে চাই না, হয় আমার টাকা দে, না হলে সবাই বাড়ি থেকে বেরো বলছি। বাবা, কত নাটক দেখতে হবে এখন। এই যে শিবা, টাকা তো মনে হচ্ছে তুই ফেরত দিতে পারবি না। চল তাহলে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যা বলে দিচ্ছি। এই পুরো বাড়িটা আর বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র আজ থেকে শুধু আমার। গৌরী, চলো, আজ আমাদের সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর কিচ্ছু করার নেই গৌরী, সব শেষ হয়ে গেছে, সব শেষ। আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম গৌরী। এরপর গৌরীরা সবাই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে গেল। কোথায় যাব আমরা? ও মনির বাবা, আমরা কোথায় যাব গো আমাদের বাড়ি ছেড়ে? গৌরী, ভগবানের উপর ভরসা রাখো, উনি একটা রাস্তা বন্ধ করলে আরো 1000টা রাস্তা খোলা রাখেন। উনি নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পথ দেখাবেন গৌরী। মনির বাবা, আমরা সব হারিয়ে ফেললাম মনির বাবা। আমাদের ঘর বাড়ি সব কিছু হারিয়ে ফেললাম আমরা। সবই তো আমার জন্যই হলো গৌরী, আমি তো ভুল করেছিলাম। আজ আমার জন্যই পুরো পরিবার গৃহহীন হয়ে গেল গো। হে রাধা গোবিন্দ, এ কি দিন দেখালে ঠাকুর! এই বয়সে এসে আমায় বাড়ি ছাড়তে হলো। মা, আমরা বাড়ি হারিয়েছি, পরিবার নয়। এখনো আমরা সবাই একসাথে আছি, আর তুমিই তো শিখিয়েছো একসাথে থাকলে সব সমস্যার সমাধান করা যায়। তাহলে এখন দুঃখ করছো কেন মা? চলো, এখন চলো তো। গৌরীরা যখন বাড়িঘর পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই তরি আসে। কি ব্যাপার দাদা, বৌদি, তোমরা সবাই হাতে কাপড়ের পুটুলি নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তরি, বোন আমার, তুই তো বাইরে ছিলি, তাই তোকে কিছু বলা হয়নি। এই বাড়ি ঘর, এই গ্রাম আর আমাদের নেই রে। সব কিছু মাধব ভাইয়ের হয়ে গেছে, আর আজ আমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে রে। বুঝলাম। তুই আমায় কিছু জানাসনি, কিন্তু আমি সবটাই জানি রে দাদা। আচ্ছা, এখন সবাই ঘরে চলো তো, আমিও দেখি ওই মাধব ভাই কি বলতে চাইছেন। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে যে সবাই? চলো ঘরে চলো। ও তরি, তুমি বোঝার চেষ্টা করো, এগুলো আর আমাদের নেই গো। আচ্ছা বেশ, আগে ঘরে তো চলো, তারপর না হয় দেখছি এগুলো কার। চলো ঘরে চলো। অনেক হয়েছে মাধব ভাই, এরপর ওখান থেকে উঠে পড়ুন, কারণ বাড়িটা আমাদের। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, না জেনে এসব কি বলছো? হ্যাঁ, তোমার দাদা আমার থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল, আর বলেছিল টাকা ফিরিয়ে না দিতে পারলে উনি বাড়িটা দিয়ে দেবেন। উনি টাকা ফেরত দিতে পারেননি, তাই আমি বাড়িটা নিয়ে নিয়েছি। আর এখন তুমি এসে বলছো বাড়িটা তোমাদের? শোনো, না জেনে কথা বলো না। আমি সবটাই জানি মাধব ভাই,
আপনি দাদাকে 2 দিন সময় দিয়েছিলেন, আর তা পূর্ণ হতে এখনো 10 মিনিট সময় বাকি আছে। 1 মিনিট। এই নিন আপনার পুরো 5 লক্ষ টাকা। কি হলো, টাকাটা নিন। হ্যাঁ হ্যাঁ, দাও। এরপর সোজা বেরিয়ে যান এই বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এত কম সময়ের মধ্যে এত টাকা কোথার থেকে জোগাড় করলো কে জানি বাবা। দাদা, বৌদি, ছোটদা ভাই, এই বাড়িটা আমাদের ছিল, আছে, আর আমাদেরই থাকবে, বুঝেছিস? কিন্তু তোরই এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? কিছু টাকা আমার ছিল, আর বাকি টাকাটা আমার এক বন্ধু আমায় দিয়েছে। বন্ধু? সে কে গো? আজকালকার দিনে এক কথায় এতগুলো টাকা দিতে রাজি হয়ে গেল। সে আসবে বৌদি, খুব শিগগির ইন্ডিয়াতে আসবে, আর তখন আমাদের বাড়িতেই আসবে। তখন তোমাদের সবার সাথে তার আলাপ করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শুধু আলাপ নয়, আমাদের ঘরে তাকে থাকতে হবে। তুমি বলে দিও তাকে, সে আমাদের এত বড় একটা উপকার করেছে বলে কথা। কি করে যে তাকে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না বাবু। এত ব্যস্ত হও না বৌদি। আমি তো ব্যস্ত হচ্ছি না তোরই, কিন্তু মনে হচ্ছে তুমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছো। আর তোমাকে দেখে তার সাথে দেখা করার জন্য আমার মন কিন্তু ছটপট ছটপট করছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাকে বলে দেব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে যেন চলে আসে। যাক, শেষ পর্যন্ত তোরই মাধব ভাইয়ের সমস্ত টাকা ফেরত দিয়ে দিল, আর গৌরীদের বাড়ি ছেড়ে চলে যেতে হলো না। সত্যি, আজ যদি তোরই সময় মতো না আসতো, তাহলে হয়তো গৌরীদের জীবনের গল্পটা অন্যরকম হয়ে যেত। কিন্তু তোরির কোন বন্ধু তোরিকে এত বড় সাহায্য করলো? সে কে? কবেই বা আমরা তাকে দেখতে পাবো? এইসব জানতে হলে পরবর্তী এপিসোডগুলি তো অবশ্যই দেখতে হবে। আর এইভাবেই হয়তো একদিন হঠাৎ আমরা তোরির সেই বন্ধুর সাথে আলাপ করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আপনারা তো করবেনই, আর তার পাশাপাশি আমাদের গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প আসতে চলেছে। ধন্যবাদ।